কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মানিক মিয়া এভিনিউয়ে, যেখানে আজকে বেলা 2টায় কিন্তু শহীদ ওসমান হাদির জানাজা পড়ানো হবে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া এভিনিউয়ে ঢোকার যেই মূল ফটক, সেখানে কিন্তু মূল যে রাস্তা অথবা মূল যে সড়ক, সেই সড়কেই কিন্তু বসানো হয়েছে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে অপর পাশে কিন্তু পুলিশ প্রশাসন অবস্থান করছেন। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ যেন আহ, বড় কোনো ব্যাগ বা ভারী কিছু বহন করে ভেতরে প্রবেশ না করতে পারে, সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং যদি এরপরেও কেউ ভারী ব্যাগ বা ভারী কোনো বস্তু নিয়ে ভেতরে প্রবেশ করে, তবে তাদেরকে কিন্তু চেক আপ বা চেক করা হচ্ছে, এবং চেক করার পরে কিন্তু তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে যেমনটা দেখতে পাচ্ছেন যে গেটের সামনে যে ভিড়, শুধু এই ভিড়ই নয়, আমরা যদি একটু মানিক মিয়া এভিনিউয়ের ভেতরের দিকে দেখানোর চেষ্টা করি, এক প্রকার জনসমুদ্র আমরা বলতে পারি। কেননা যেমনটা দেখতে পাচ্ছেন যে এক কথায় কথায় বলা যায় যে সুই ফালানোর জায়গা নেই, এই এমন একটি প্রভাতের সঙ্গে কিন্তু আমরা সবাই পরিচিত কম বেশি। তবে এমনই একটা পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এখন মানিক মিয়া এভিনিউ রোডে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ কিন্তু মানুষ দিয়ে, এবং যারা উৎসুক জনতা যারা রয়েছে বা বিদ্রোহী ওসমান হাদি যে জানাজা, সেই জানাজা কিন্তু পড়াবার কথা বেলা 2টায়। এবং সেই জানাজাকে কেন্দ্র করেই কিন্তু জানাজা পড়বার জন্যই যে মানুষ, সেই মানুষের ঢল কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানিক মে এভিনিউ রোডে। যেমনটা দেখানোর চেষ্টা করছি যে কানায় কানায় পূর্ণ কিন্তু আজকের এই মানিক মে এভিনিউ রোড। যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে, দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে তত দূর পর্যন্তই কিন্তু পাঞ্জাবি পরিহিত, টুপি পরিহিত মানুষদের আমরা ভিড় দেখতে পাচ্ছি। এবং যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু জোরদার করা হয়েছে। যেমনটা আপনারা জানেন যে পুলিশের জন্য কিন্তু 1000 বডি ক্যামেরা মোতায়েন করা হয়েছে, বডি ক্যামেরা দেওয়া হয়েছে। গতকালকে কিন্তু এই বিষয়ে আমরা জানতে পেরেছিলাম। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ কিন্তু মানিক মিয়া এভিনিউ রোডের যে মূল ফটক বা মানিক মিয়া এভিনিউ রোডের যে প্রবেশের যে মূল পথ, সেই পথে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং বাঁশ দিয়ে কিন্তু সারিবদ্ধভাবে রাস্তা করে দেওয়া হয়েছে, যে রাস্তা দিয়ে মুসল্লি যারা রয়েছে বা জানাজায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে, তারা কিন্তু লাইন ধরে ধরে সেই গেট দিয়ে প্রবেশ করছে। এবং যেমনটা দেখতে পাচ্ছেন কারো কাছে যদি ব্যাগ বা ভারী কোনো বস্তু থেকে থাকে, তবে তাদেরকে কিন্তু চেক আপ করা হচ্ছে। এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের এমপি প্রার্থী ওসমান হাদি গত 12 ডিসেম্বর জুম্মার নামাজের পরে কিন্তু নির্বাচনী প্রচারণা শেষে যখন তিনি বাড়ি ফিরতে যান, তখন কিন্তু দুর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। এবং